সিসিটিভি নজরদারি রয়েছে, নিরাপত্তা রক্ষীরা সদা সতর্ক, কিন্তু তা সত্ত্বেও একেবারে গৃহস্থের দরজায় এবার পৌঁছে গিয়েছে দুষ্কৃতীরা। এই শহরের ঘটনা, দক্ষিণ কলকাতায় লেক অ্যাভিনিউর মতো অভিজাত এলাকা, যেখানে ভর সন্ধে ঘরে ঢুকে লুটপাটের চেষ্টা হলো। বাধা দিতেই কিন্তু আগ্নেয়াস্ত্র থেকে ছুটলো গুলি। আক্রান্ত ব্যবসায়ী এবং তার স্ত্রী কি বলছেন শুনুন। আমাদেরকে হায়ার করেছিলাম, ওই গ্যাং নিয়ে এসে আমাদের অ্যাটাক করেছিল এবং একটা ফায়ারিং হয়েছিল। একটা ফায়ারিং হয়েছিল 2 মাস ধরে আসতো। এক এক সময় আমরা হায়ার করতাম। দু একজনের ফোন করছিল যে আমি আসবো করে। ওই দুটো ছেলে লুকিয়েছিল সিঁড়ির মধ্যে। না, আমি ক্লাসিক্যাল গেটটা বন্ধ থাকে, নিচের গেটটা খুলে আমি ওদের ঢুকিয়ে, মানে ছেলেটা কাজ করছিল, ওরা লুকিয়েছিল, ওরা মোবাইল ফোনে ডেকে নিয়েছি। আমাকে গলাটা টিপে টেপ মারার চেষ্টা করেছিল। হ্যাঁ, ওই ঘরের ভিতরে লিফটের সামনে, বুঝতে পেরেছেন। তারপরে আমি তো ধস্তাধস্তি করতে করতে একটা ফায়ারিং করে নিচের ট্রেনটা চেঁচামেচি করতেই ওরা পালিয়ে গেছে। এর আশেপাশে থাকে মুদিয়ালির কাছে, শিব মন্দিরের কাছে। এই ছেলেটা যে আসছিল পরিষ্কার করতে, এই 2 মাস আগে ছেলেটা আমাদের মানে বাড়িতে ও কাজ স্টার্ট করে, ঠিক আছে। ও কি করেছিল, পরশুদিন সকালবেলা 5:45-র সময় দুটো ছেলেকে নিয়ে ও এইখানে ও গ্রিলে এসছিল, ঠিক আছে। তো কালকে যখন ও কাজে এসছে, আমি ওকে তখন রাগ করছিলাম যে তুমি এরকম সকালবেলা তুমি অন্য ছেলে নিয়ে কেন এসছো এখানে। তো বলছে মেরা গাঁও কা লড়কা হ্যাঁ, আবার কাজ স্টার্ট করেছে। তো ইন বিটুইন আমার হাজব্যান্ডের মানে ওটা নেচার কি, ও যখন এগুলো ওয়াশ করায় সিঁড়ি, তো ও এখানটাই বসে থাকে। গ্রিলটা খোলা ছিল, আমি ঘরের ভিতরে কাজ করছিলাম। হঠাৎ জোরে মানে একটা আওয়াজ সাউন্ড হওয়াতে আমি দৌড়ে এসে দেখি আমার হাজব্যান্ড এখানে বসা, দুটো ছেলে, ওরা আমার হাজব্যান্ডকে মুখ চেপে ধরেছে একজন, আরেকজন লাগাতার ধাক্কা দিচ্ছে। তো আমি ছুটে আসাতে ওরা আমার দিকে আগে ফায়ারিং করার চেষ্টা করে। আমি আবার সেই পাগলের মতো চিৎকার করতে, তখন আমি ভিতরে মানে জিনিস খুঁজছি যে ছেলেগুলোকে মারবো কি করে, জিনিস খুঁজে পাচ্ছি না। ইন বিটুইন ছেলেটা কি করেছে, যে ওয়াশ করছিল, ও আমাকে ধাক্কা দিয়ে ঘরের দরজা বন্ধ করার চেষ্টা করেছে। তো ওকে ধাক্কা দিয়ে আমি বলছি যে তুমি আমাকে দরজা বন্ধ করছো। বলছে ভাবি জি গলি মার দেগা ইনু, হামলে তো গলি মারেগা हमको तो भैया को बचाना है ना বলে আমি ছুটে এসছি। ততক্ষণে ফায়ারিং হয়ে গেছে। তারপর দেখি যে আমার হাজব্যান্ডের সাথে রীতিমতো ধস্তাধস্তি হচ্ছে। তারপরে ওই 7th ফ্লোরে ওরা অনেক জোরে জোরে চিৎকার করছে, কিন্তু ভয় তো কেউ উপরে আসে না। হতে হতে ছেলে দুটো পালিয়েছে। ইতিমধ্যেই ঘটনায় 3 জনকে পুলিশ গ্রেফতার করেছে। ব্রতদীপ ভট্টাচার্য সরাসরি ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, একটা জিনিস পরিষ্কার, পরিকল্পনা হয়েছিল অনেক আগে থেকে, রেইকি করেছিল যারা এসেছিল এবং তারা একেবারে আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল, অর্থাৎ একেবারে নিজেদের প্ল্যানটা ফুল প্রুফ করতেই কিন্তু তারা এখানে এসেছিল। ভাগ্যক্রমে বেঁচে গিয়েছেন এরা। কিন্তু পুলিশ কি বলছে, এই 3 জন কোথা থেকে এসেছিল, গ্রেফতার তো করা হয়েছে, পুলিশ সূত্রে কি খবর? দেখো, 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 3 জনই কিন্তু ভিন রাজ্যের বাসিন্দা। এবং যেভাবে এরা অপারেশন চালিয়েছে তাদের দেখে পুলিশ কিন্তু মনে করছে, তদন্তকারীরা মনে করছেন যে এদের মধ্যে পেশাদারিত্বের ছাপ আছে। এবং বেশ কয়েকটি বিষয় এরা আগে থেকে লক্ষ্য করে একেবারে রেইকি করে তারপরে কিন্তু অপারেশন চালিয়েছে। তোমায় জানাই যে এই যে বাড়ি 9 তলা এই আবাসনে কিন্তু ভিতরে কোথাও কোনো সিসি ক্যামেরা নেই। বাইরে নিচে পাশের বিল্ডিংয়ে একটি সিসি ক্যামেরা রয়েছে। এই বিল্ডিংয়ে ঢোকার যে গেট, সেই গেটে একজন দারোয়ান থাকার কথা, কিন্তু এই আবাসনের অন্যান্য আবাসিক তাদের যেটা অভিযোগ, দারোয়ান নিয়মিত থাকেন না। তিনি এখানে যে কেউ অবাধে ঢোকা বেরোনো করতে পারে। এবং তোমাকে এই রাস্তাটা দেখাচ্ছি, ঠিক এই সিঁড়ি দিয়ে কিন্তু এই আবাসনের ভিতরে ঢোকা হয় এবং এই সিঁড়িতেই কিন্তু ওই 2 দুষ্কৃতীকে সেই সাফাই কর্মী লুকিয়ে রেখেছিল, এমনটাই অভিযোগ করছেন দেবাশিস দে। এবং তারপর ঠিক সময় বুঝে যখন তারা বুঝতে পেরেছেন যে নিরাপদ এই সময়টা, তখন দেবাশিস বাবুর যে 9 তলার যে ঘর, সেই ফ্ল্যাটে গিয়ে তারা দেবাশিস বাবুকে চেপে ধরে, চড়াও হন তার ওপর, তাকে বেঁধে ফেলার চেষ্টা করেন। এবং তার স্ত্রী যখন এসে চিৎকার করেন, দেবাশিস বাবু রেজিস্ট করেন, তখন কিন্তু তারা গুলি চালায় সেফ প্যাসেজ তৈরি করার জন্য, যাতে কেউ তাদের আটকানোর সাহস না পায়। গুলি চালিয়ে তারা যাতে এখান থেকে পালিয়ে যেতে পারে সেই চেষ্টাই করেছিলেন। 87 নম্বর ওয়ার্ডের ঘটনা এবং সেই ওয়ার্ডের কাউন্সিলর মনীষা বসু এখানে রয়েছেন। দিদি, এরকম একটা ঘটনা মানে সত্যি তো খুব আতঙ্কের। এই এলাকার মানুষ বলছেন তারা খুব ভয় রয়েছেন। নিশ্চয়ই একটা শকিং ঘটনা এটা। আর আমরাও ভাবিনি যে এরকম কিছু আমাদের ওয়ার্ডে হতে পারে। কিন্তু প্রবলেম এটাই যে চেনাশোনা লোক করেছে। উনিও মিস্টার দেবাশিস যিনি আছেন, উনিও দরজাটা খুলেছেন চেনা মুখ দেখে। তার সঙ্গে যে 2 জন আরও উনি নিয়ে এসছেন, এটা তো কেউ জানতে পারেনি। আর এটা প্রি প্ল্যান জিনিস যেটা হয়েছে, তো ভেরি ডিফিকাল্ট টু প্রেডিক্ট অ্যান্ড
কিছু সিকিউরিটি নেওয়া, প্লাস এর সঙ্গে এই বিল্ডিংয়ে যা প্রবলেম দেখছি যে প্রাইভেট এদের যে সিকিউরিটি গার্ড উনি ঠিক কাজ করেন না বা থাকেন না গেটে, সবাই এই জিনিসটাই বলছে। এলাকায় এরকম তো অনেক আবাসন রয়েছে, বহু মানুষের মাঝে একা থাকেন, এদেরকে নিয়ে কি কোনো বৈঠক বা কিছু আলোচনা করবেন যে এই নিরাপত্তা ব্যবস্থাগুলো যাতে জোরদার করা হয়, খতিয়ে দেখা হয় যেগুলো বিল্ডিং? আমাদের তরফ থেকে এবং পুলিশের তরফ থেকে আমরা সবসময় রিকোয়েস্ট করি যারা একা থাকছেন, যাদের বেশি বাড়িতে লোকবল নেই, লোক যখন রাখছেন একটু পুলিশের কাছে তার সব কাগজপত্র যা বারবার বলা হয় জমা দিয়ে আইডেন্টিফিকেশন করে তারপরে রাখতে, এর উপরে জোর দেওয়া ভীষণ দরকার। আমরা দিয়েছি, কিন্তু না শুনলে দেখুন একটা সিকিউরিটির ব্যাপার সবাইকে নিয়ে ভাবতে হয়, সবাইকে নিয়ে অ্যাওয়্যার হতে হয়, অ্যালার্ট হতে হয়। এটা শুধু আমি পুলিশকে দোষ দেব বা আর কাউকে দোষ দেব সেটা হয় না, সবাইকে নিয়ে একটু চলতে হবে আর কাজটা করতে হবে। এলাকার মানুষ বলছেন যে এলাকায় পুলিশি নজরদারি আরো বাড়ানো দরকার, পুলিশকে কিছু বলবে? আমাদের পেট্রোলিং আগেও বাড়ানো কথা হয়েছিল, ওনারাও বাড়িয়েছেনও। এইবার যে এরকম একটা স্ট্রে ঘটনা হয়েছে সেটা নিয়ে আমরা নিশ্চয়ই কথা বলবো যে আরও কিভাবে আমরা এটা হ্যান্ডেল করতে পারি, আমি নিশ্চয়ই ওনাদের সঙ্গে কথা বলবো। অর্থাৎ স্থানীয় কাউন্সিলর শুনতেই পারলে তিনি যেটা জানালেন যে মানুষকে কিন্তু আরো সতর্ক হতে হবে এবং পুলিশকেও তিনি জানাবেন যাতে এই এলাকায় নজরদারি আর একটু বাড়ানো হয়। কিন্তু যেইভাবে গতকালে অপারেশন চলেছে ঠিক এই বিল্ডিংয়ের এই রাস্তা দিয়েই 9 তলার উপরে ওই 3 জন দুষ্কৃতী যায় এবং দেবাশিস দে ব্যবসায়ী তাকে বেঁধে তার বাড়িতে লুটপাট চালানোর চেষ্টা করে, তার স্ত্রী চিৎকার করেন এবং বিষয়টি যখন প্রতিবেশীরা জানতে পারে নিচের কয়েকটি ফ্লোর থেকেও প্রতিবেশীরা চিৎকার করতে শুরু করেন, তখন বিপদ বুঝে ওই 3 দুষ্কৃতী কিন্তু পালিয়েছে। তা যদি না হতো তাহলে কিন্তু যে কোনো রকম আরও বড় ধরনের কোনো বিপত্তি ঘটে যেতে পারত, এমনটাই বলছেন এই আক্রান্ত এই দম্পতি। কিন্তু যেভাবে এই ঘটনা ঘটেছে এবং পরশু দিন অর্থাৎ বুধবার ওই 3 জন দুষ্কৃতীকে ঠিক এইখানেই দেখা গেছে এবং প্রতিবেশীরা সেটা জানিয়েছিলেন দেবাশিস বাবুকে, কিন্তু যেহেতু সাফাই কর্মীর কাজ করতে দুষ্কৃতী এবং পরিচিত ছিল সেই জন্য সেই সুযোগ দিয়েই কালকে আরও 2 জন সঙ্গীকে সঙ্গে নিয়ে এই দেবাশিস বাবুর বাড়িতে আসেন এবং সেখানে লুটপাট চালানোর চেষ্টা করেন। এবং শুধু তাই নয়, এই ধরনের অভিজাত এলাকা সেইখানে গুলি চলার মতন ঘটনাও ঘটেছে। স্বাভাবিকভাবেই গত কয়েক দিনে শহর কলকাতায় একাধিকবার এরকম গুলি চালানোর ঘটনা ঘটেছে এবং যেই 3 জন ধরা পড়েছে সেই 3 জনই কিন্তু ভিন রাজ্যের বাসিন্দা, এমনটাই পুলিশ বলছে। স্বাভাবিকভাবেই কোথা থেকে দুষ্কৃতীরা আসছে এবং দুষ্কৃতী দৌরাত্ম কেনই বা বাড়ছে এত শহর কলকাতার বুকে, সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে বারবার। একেবারেই ব্রতদীপ, ধন্যবাদ।